ঢাকার মতো ভাইব আসতেছে এখানে। আমরা চাই যে আরো হোক, আরো উন্নত হোক আমাদের রৌমারী। স্বপ্ন সুপার শপ, সত্যি এটা একটা স্বপ্ন। আমাদের গ্রাম যে শহর হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে স্বপ্ন সুপার শপ। আমি যা শুরু করছি সেটা ছিল প্রথম সেই এলাকার জন্য। মানুষকে সেবা দিয়ে আমার রুজি রোজগারের চিন্তাটা আমি মাথায় নিয়েছিলাম। এরকম সারা পাবো চিন্তাই করতে পারিনি। আসসালামু আলাইকুম। আজ রৌমারীতে উদ্বোধন হলো স্বপ্ন সুপার শপ। এই প্রত্যন্ত অঞ্চলে এই প্রথম স্বপ্ন সুপার শপ উদ্বোধন করা হয়েছে আজ। এই প্রথম দিনে ব্যাপকভাবে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে কিন্তু এখানে এসে কেনাকাটা করছেন। এইখানে এসে কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে এই শপে আপনারা জানেন যে স্বপ্ন সুপার শপে সব কিছুই কিন্তু পাওয়া যায় এবং একসাথে আপনি একটা দোকানে ঢুকলে একদম একটা পরিবারের যে সমস্ত জিনিসপত্র লাগে সমস্ত কিছু আপনি কিন্তু এই স্বপ্ন সুপার শপে কিন্তু পাবেন। সেটি এই রৌমারীতে উদ্বোধন হলো আজ। এটিতে অনেকেই অনেক অনুভূতির কথা আমাদের জানিয়েছেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। এই সুপার শপে আমার অনুভূতি ভালোই লাগতেছে। ঢাকার মতো ভাইব আসতেছে এখানে। আমরা চাই যে আরো হোক, আরো উন্নত হোক আমাদের রৌমারী। শহরের মানুষের স্বপ্ন পূরণ করে স্বপ্ন এখন এসেছে চরের মানুষের স্বপ্ন পূরণ করতে। বলছি স্বপ্ন সুপার শপের কথা, যে শপটি শহরের মানুষের স্বপ্ন পূরণ করে সেই স্বপ্ন এসেছে প্রত্যন্ত চরাঞ্চল রৌমারীর মানুষের স্বপ্ন পূরণ করতে। স্বপ্ন সুপার শপ, সত্যি এটা একটা স্বপ্ন। আমাদের গ্রাম যে শহর হচ্ছে তার একটা উদাহরণ হচ্ছে স্বপ্ন সুপার শপ। শহরে গেলে আমরা যে সমস্ত পণ্যের চাহিদা রাখি এখন আমরা এখানে রৌমারীতেই পাবো। এটাই আমাদের স্বপ্ন পূরণের একটা ধাপ। এই স্বপ্ন সুপার শপের সাথে যারা জড়িত এই কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই যে আমাদের গ্রাম শহর হতে চলছে, তার একটা ধাপ হচ্ছে স্বপ্ন। প্রথম দিনেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে স্বপ্ন সুপার শপ রৌমারীতে। শুধু তাই নয়, অর্গানিক প্রোডাক্টটিতে তারা সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাঞ্চটির ম্যানেজার ইসমাইল হোসেন। আজকে আমাদের আউটলেট ওপেন হলো এবং ওপেন হওয়ার সাথে যে আমাদের যে কাস্টমারের যে চাহিদা দেখছি এবং কাস্টমারের যে উপচে পড়া ভিড় দেখছি সেক্ষেত্রে আমরা অবশ্যই সন্তুষ্ট হচ্ছি এবং আমরা কাস্টমারকে আশ্বস্ত করতে চাই যে আমরা 100% অথেন্টিক প্রোডাক্টটা প্রোভাইড করি কাস্টমারকে। কেননা আমাদের বিএসটি সিল প্লাস হচ্ছে আমদানিকারকের সিল সবকিছুই আমরা প্রোভাইড করে থাকি। কারণ এখানে আমাদের কাস্টমারকে এইটা আশ্বস্ত করতে চাই যে এখানে কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট বা অন্য জায়গা থেকে আমাদের আমদানি করা প্রোডাক্ট কোনো এখানে সেল করা হয় না। মানুষকে সেবা দিয়ে নিজের রুটি রোজগারের দিকে চিন্তা ভাবনা করে এই শপটি দিয়েছেন রফিকুল ইসলাম রাকু। আমি যে কারণে আসা চিন্ময় থেকে সেটাও একটা বিজনেসকে ভিত্তি করে, সেটাও ছিল রাজীবপুরে ছিল না, নতুন কোনো বিজনেসকে নিয়ে আসার লক্ষ্যে নিয়ে আসা শুরু করা এবং দীর্ঘদিন যাবত রাজীবপুরে সেই ব্যবসার সঙ্গে আমি জড়িত থেকে ব্যবসা করে আসছি। আমার রাজীবপুরে থাকার সুবাদে রৌমারী যাতায়াতের মধ্য দিয়ে মনে হয়েছে এই অঞ্চলের মানুষের জীবন মান, মানুষের প্রত্যাশা অনেক এগিয়ে এবং শিক্ষিত, মার্জিত, ভদ্রচিত মানুষগুলোর বসবাস এখানে অনেক। পাশাপাশি অনেক অফিস, ব্যাংক, বিভিন্ন প্রবাসী এই মানুষগুলোকে বাজার করতে হয়। তো বাজার করার মধ্য দিয়ে আমাদের এখানে সবই পাওয়া যায়, তারপরেও দেখা যায় যে এক একজনকে এক এক জায়গায় যাইতে হয়, বৃষ্টিতে অথবা কোনো দুর্যোগে তাদের কষ্ট হয়, আবার একখানে গিয়ে পাওয়া যায় না আর একখানে যেতে হয়। আমার মনে হয়েছে যেহেতু নতুন কিছু হলে ভালো হয় আর নতুন কিছুই আমি প্রথম থেকেই চেষ্টা করতাম। আমার পূর্বের ইতিহাসও তাই, আমি যা শুরু করছি সেটা ছিল প্রথম সেই এলাকার জন্য। তো সেই নতুনত্ব খুঁজতে গিয়ে আমি ভাবলাম যদি এখানে একটা সুপার শপ হয়, আমার তো অবশ্যই এটা রুজি রোজগারের প্রশ্ন, বিজনেস ভিত্তিক, তারপরেও মানুষকে সেবা দিয়ে আমার রুজি রোজগারের চিন্তাটা আমি মাথায় নিয়েছিলাম। নিয়ে প্রায় 1 বছর যাবত এখানকার সম্ভাব্যতা যাচাই, এখানকার প্রেক্ষাপট সবকিছু দেখা এবং সরাসরি হেড অফিসের সঙ্গে যোগাযোগ করে অনেক খড়কুটো পুড়ে আপাতত এটা শুরু করলাম। আমি আশা করি এই অঞ্চলের মানুষ আমার এই উদ্যোগে সাড়া দিবে, ভালোবাসবে এবং আমি উৎসাহ পাবো আরো ভবিষ্যতে কি করতে হয় আমি সেই চেষ্টাটা করব। এবং এর পরবর্তীতেও আমার নতুন কিছু পরিকল্পনা আছে, আমি যদি সফল হতে পারি নিশ্চয়ই সেটা আপনাদের সামনে জানাবো। প্রথম দিন বলতে কি, আজকে 3 দিন যাবত এটা ওপেন হয়,
মেইন ডোর। আমাদের ভিতরে কাজ চলছিল, যথেষ্ট মানুষ এসে ভাবছে যে এখন বোধহয় বিক্রি হবে, অনেকে কিনতে চায়, এরকম সারা পাবো চিন্তাই করতে পারিনি। আজকে আমরা নিজেরা এত বেশি ব্যস্ত ছিলাম, অল্প সময়ের মধ্যে এটাকে দাঁড় করাতে গিয়ে মানুষকে দাওয়াত দিতে পারি নাই, পৌঁছাতে পারি নাই, অনেককে বলা উচিত ছিল, পারি নাই। তারপরেও আজকে যে পরিমাণ মানুষের সমাগম, এটা আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি। মানুষের আমাদের প্রতি যে আগ্রহ আমরা পাচ্ছি, এটা আমাদের অনুপ্রেরণা। আমরা আগামী দিনে নিশ্চয়ই আরো ভালো কিছু এখানে করতে পারবো আশা করছি।